এখন আবার নতুন ঢং বেরিয়েছে, বলবো রে? তোর তো অল্প বয়সের বাচ্চারা বসে আছিস, বলবো? এই নতুন ঢং বেরিয়েছে, ভ্যালেন্টাইন ডে বেরিয়েছে না? বুড়া বুড়ি কেউ বাদ যায় না। এই ভ্যালেন্টাইন কি? প্রেম দিবস, তাই তো? কি হয়েছিল? একটা অসৎ লোক বহু মেয়ের সর্বনাশ করেছিল। সেই লোকটাকে ওই দেশের রাজা শুলে চড়িয়েছিল। ওই যেদিন শুলে চড়ালো ওই চরিত্রহীন লোকটাকে, অন্য সবাই বললো, যেগুলোকে আছে না ওই দলে, প্রত্যেক দলে কিছু থাকে, তো অসতের দলে কিছু আছে, তারা বললো না না চরিত্রহীন নয়, তো প্রেমিক। এই যেদিন মারা গেছে ওই দিন প্রেমের দিবস, ওটা চরিত্রহীনের দিবস, ওটা চরিত্রহীনের দিবস। আর আমাদের ছেলে মেয়েগুলো 2 টাকার গোলাপ 50 টাকায় কিনে প্রমাণ করে যে আমি চরিত্রহীন। আরে তোমাদের ভ্যালেন্টাইন নাই, আমাদের সারা বছরই ভ্যালেন্টাইন। তোরা ভালোবাসিস, আমরা ভালোবাসি না? ভালোবাসি। বলে কাকে? বলে তাকিয়ে দেখ, বাঁকা হয়ে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে। সারা জীবন ভ্যালেন্টাইন, সারা জীবন ভালোবাসি, সারা দিন ভালোবাসি, সব সময় তার নাম নেই। একবার যদি তার দিকে তাকাই তাহলে চোখ ফেরানো যায় না। ওই আমাদের প্রেমের ঠাকুর, ওই আমাদের প্রেমের দেবতা। আমরা যাকে ভালোবাসি তার নাম ভগবান কৃষ্ণ। যে দেখেছে সেই বুঝেছে, তার চরণে গায়েছে, তাকে ভালোবাসি আমরা। তোরা একদিন গোলাপ দিস আর আমরা সারা বছর গোলাপ দিয়ে সাজাই, সুন্দর করে সাজাই। সে যে বাঁশি হাতে বাঁকা হয়ে দাঁড়ায় আর ওকে দেখে আমরা চোখের জলে ভাসি, আনন্দে ভাসি। এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি। শুধু আমরা ভালোবাসি না রে, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ ভালোবাসে, ওই বিদেশিরা ভালোবাসে। গতকাল আমরা আলোচনা করেছি, ধনীর যা সম্পত্তি তার সাধু ছোঁয় না, আর সাধুর যা সম্পত্তি তা ধনী পায় না। কথাটা মিথ্যে নয়, সাধুদের বহুত ক্ষমতা। আমরা দেখি কি করছেন সাধুরা। একদা তীর্থ মূর্ধন্যে প্রয়াগে মুনিপুঙ্গবঃ মাঘে প্রাত কৃত স্নানা শ্রী মাধব সমীপত। কোন এক সময় একদা তীর্থ মূর্ধন্য, তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ। তীর্থ কাকে বলে? যেখানে গেলে পাপ থেকে তরে যাওয়া যায়। তরন্তি পাপানি, পাপ চলে যায় যেখানে গেলে, তার নাম তীর্থ। আর ধাম কাকে বলে? যেখানে ভগবান প্রকাশিত হন তাকে বলে ধাম। পুরী ধাম, বৃন্দাবন, নবদ্বীপ, দ্বারকা ধাম। যেখানে ভগবান প্রকাশিত হন তার নাম ধাম। আর যেখানে গেলে, পবিত্র স্থানে গেলে পাপ চলে যায় তার নাম তীর্থ। তীর্থে গেলে পাপ চলে যায়, কিন্তু তীর্থে গিয়ে যদি কেউ পাপ করে, বজ্রলেপ ভবিষ্যতি, সেই পাপ তার গায়ে বজ্রের মতো আটকে থাকে। তীর্থে গিয়ে পাপ করলে পাপ যায় না। অনেক তীর্থ আছে ভারতবর্ষে, তার মধ্যে শ্রেষ্ঠ তীর্থ কোনটা? প্রয়াগ। আমরা যাকে আগে এলাহাবাদ বলতাম, আমাদের সৌভাগ্য, আমাদের আবার সেই পুরনো নাম ফিরে এসছে। আমাদের মুনি ঋষিদের দেওয়া নাম, শাস্ত্রে বর্ণিত নাম আবার ফিরে এসছে। এতদিন তো এলাহাবাদ ছিল, অন্যের চাপিয়ে দেওয়া নাম। আবার সেই নামে আমরা ডাকছি প্রয়াগরাজ বলা হয়। সমস্ত তীর্থের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ প্রয়াগ। প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে স্নান করলে অতি পবিত্র। গঙ্গা, যমুনার, সরস্বতী তো অন্তঃসলীলা দেখা যায় না,
স্নান করেও খুব আরাম। আমি গত অক্টোবরেও গেছিলাম, আমরা অনেকক্ষণ ছিলাম। কতক্ষণ ছিলাম না সুদর্শন জলে? ঘন্টাখানেক তো ছিলামই। মাঝি বলে ওঠো ওঠো ওঠো, আর নেমে ধরো ঝুপুর ঝাপুর করছে, কি আনন্দ! খুব আনন্দ করে স্নান করলাম, জলের মধ্যে বসে জপ করলাম। যদিও বসতে দেয় না, নিচে মাটি সরে যায়, বালি সরে গর্ত হয়ে আস্তে 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 ঢুকে যাচ্ছে। আবার উঠে একটু বসি, আবার গর্ত হয়ে ঢুকে যাচ্ছে, আবার উঠে বসি। এই করে খানিকক্ষণ বসলাম। ভারী সুন্দর জায়গা। তীর্থে এই মাঘ মাসে, এই তীর্থ মূর্ধন্য প্রয়াগে 1 মাস যদি কেউ বাস করেন, এখন অনেকে বাস করছেন, এই 1 মাস যদি প্রয়াগে বাস করে তার অনেক ফল হয়। এই মাঘ মাসে প্রয়াগে গিয়ে ভোরবেলা ডুবিয়ে স্নান করতে হয়। ডুবিয়ে স্নানে এমনিতেই মাহাত্ম্য, পুকুরের জলে নয়, নদীর জলে, যে নদীতে স্রোত আছে, স্রোতের দিকে তাকিয়ে স্নান করতে হয়। এই স্রোত এসে শরীরের মধ্যে লাগলে শরীরের শক্তি বাড়ে, উজ্জীবিত হয়, শরীর অনেক শক্তি পায়। বিশেষ করে যাদের আধকপালি ব্যথা আছে না, কেউ বলে সাইনাসের ব্যথা, কেউ বলে আধকপালি ব্যথা, দেখবি বাঁ দিকটা বা ডান দিকটা খুব ব্যথা করে, বমি হয়, ভীষণ ব্যথায় উঠতে পারে না বিছনা থেকে। আমি দেখেছি অনেকের আছে, অনেকেই হয় এটা, ভীষণ যন্ত্রণা, উঠতে পারে না। এরা যদি ভোরবেলায় সূর্য উঠবার আগে স্রোত আছে এমন নদীতে ডুবিয়ে স্নান করে, ব্যথা অনেক সেরে যায়, খুব নাই থাকে, হয় না প্রায়। এরকম রোগী আমি দেখেছি। ভোরবেলায় সূর্য উঠবার আগে নদীতে স্রোতের দিকে তাকিয়ে, স্রোত আসছে এদিকে ওই দিকটায়, ডুবিয়ে স্নান করতে হবে। এবং মাঘ মাসে ভোরবেলায় স্নানটা নদীতে অত্যন্ত পবিত্র। বিশেষ করে যদি প্রয়াগে করা যায় তাহলে তার তো তুলনা নাই। প্রয়াগ তীর্থ মূর্ধন্য, তাই সেখানে মুনিপুঙ্গবা, মুনিরা কি করছেন, তারা ভোরবেলায় একদা প্রয়াগে মুনিপুঙ্গবা মুনিশ্রেষ্ঠা, যারা মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি। মুনি কাকে বলে? যারা মৌন থাকেন, যারা কথা বলেন না, যারা মনে মনে চিন্তা করেন, তাদেরকে মুনি বলে। ঋষি কাকে বলে? মুনি ঋষির দেশ তো ভারতবর্ষ। এটা কিন্তু আমাদের প্রতি ক্ষেত্রে মনে রাখতে হবে। আমাদের দেশ মুনি ঋষির দেশ। প্রমাণ কি? ফ্যানটা না না, হাওয়াটা উপর দিকে যাচ্ছে তো। হরে কৃষ্ণ। তার প্রমাণ কি আমাদের দেশ মুনি ঋষির দেশ? আমরা সবার গোত্র আছে না, আমার গোত্র শাণ্ডিল্য, তার মানে কি আমি শাণ্ডিল্য মুনির বংশধর। তোমার কাশ্যপ, কারো মদগুল্য, কারো আলম্মান আছে না গোত্র, আমরা সেই ঋষিদের বংশধর। এটা আমাদের পরিচয়। দেখবে ঠাকুর পুজো করতে গেলে যে কোনো কাজে, শ্রাদ্ধ, বিয়ে, গোত্র বলুন। বিষ্ণু বিষ্ণু তৎসদ্য অমুকে মাসি, অমুকে পক্ষে, অমুকে তীর্থ, অমুক গোত্র বলুন, গোত্র বলুন। বলেন ঠাকুর মশাই। কেন বলে? তুমি বলো তোমার পূর্ব পরিচয় কি, কোন ঋষির রক্ত তোমার শরীরে রয়েছে, কোন মুনির রক্ত তোমার শরীরে রয়েছে, তুমি জানবে না? আমাদের দুর্ভাগ্য, আমরা ইতিহাসে পড়ি মোগল বংশ, কার বাবাকে কার বাবাকে কার বাবার হইল আবার জ্বর, সারিল ঔষধে, ছোটবেলা আমরা মুখস্থ করেছি। বাবার হইল আবার জ্বর, বাবর হুমায়ুন, আকবর, পরপর পরপর এসছে না, জাহাঙ্গীর। কিন্তু নিজের বংশ পরিচয় বলতে পারো? ঠাকুরদার নাম বড়জোর বলতে পারো, ঠাকুরদার বাবার নাম বলতে পারো, তার বাবার নাম বলতে পারো? কজন শিখি আমরা?
কজন নিজেরা জানি, বাবাকে নিজের বাচ্চাকে জানাই? এটা আমাদের লজ্জা, এটা আমাদের লজ্জা। আমরা সেই জাতি যে জাতি নিজের পূর্বপুরুষের পরিচয় যায় না, ওই মোগল বংশ মুখস্থ করে, নিজের বংশ জানে না। এটা আমাদের লজ্জা। তর্পণের সময় যে জিজ্ঞেস করা হয় তোমার বাবার ঠাকুরদাদা কে, জানি না। মায়ের দাদুকে জানি না। এটা আমাদের লজ্জা। আমরা গীতা পড়ি না, এটা আমাদের লজ্জা। আমরা নিজের বাপের গোষ্ঠীকে জানি না, এটা আমাদের লজ্জা। যে আমরা মোগল বংশ মুখস্থ করি, বাইরের দেশ থেকে এসছে ওদের বংশ মুখস্থ করি, আমাদের নিজের হিন্দুদের বংশ, আমার বংশ আমি মুখস্থ করি না। এর থেকে লজ্জার আমাদের কিছু থাকতে পারে না। তোমরা পাঠ শূন্য কীর্তন শোনো, পুষ্পান্ন খাও, নিজের বাপের পরিচয় দিতে পারে না, তার কোন অধিকার আছে? কি লজ্জা তার জীবনে? আমাদের এটা লজ্জা। যেখানে কবি বলছেন স্বদেশের কুকুর ধরি বিদেশের ঠাকুর ফেলিয়া, আমার দেশের কুকুরটাও ভালো। ভগবান বলছেন স্বধর্মের নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। গীতায় বলছেন আমার নিজের ধর্মে তুই মরে যাস তাও আচ্ছা, অন্যদিকে যাবি না। সেখানে আমরা, আমাদের দুর্ভাগ্য, নিজের পরিচয় দিতে আমাদের লজ্জা করে, নিজের পরিচয় মুখস্থ করি না। দুর্ভাগ্য। এই যে আমরা গোত্র বলি, এটা আমাদের বংশের পরিচয়। আমি শাণ্ডিল্য গোত্র, আমার শাণ্ডিল্য ঋষি থেকে আমি এসেছি, সে ঋষির রক্ত আমার শরীরে আছে। ভাবলি মনটা আনন্দে ভরে ওঠে, আমি শাণ্ডিল্য ঋষির বংশধর। তোমার পরিচয় বলো, তোমার গোত্র বলো, তুই সেই বংশ থেকে এসছো, তোমার পরিচয় সেটা। এটা আমাদের পরিচয়, আমাদের গর্ব, আমাদের অহংকার। আমাদের ভারত বড় গর্বের দেশ। ভারত মানে কি বলেছি আমরা? গতকাল আমরা আলোচনা করেছি। ভা মানে জ্যোতি, রত মানে পূর্ণ, বর্ষ মানে দেশ। যে দেশ জ্যোতিতে পরিপূর্ণ সেই দেশের নাম ভারতবর্ষ। ভারত আমার ভারতবর্ষ। সারা পৃথিবী অন্ধকারে ডুবেছিল, সারা পৃথিবীর মানুষ যখন শিক্ষার আলো পায় নাই, তখন ভারতবর্ষে জ্ঞানের প্রদীপ জ্বলেছিল, বেদ রচিত হয়েছিলেন। সেই দেশ ভারতবর্ষ, জ্যোতিতে পরিপূর্ণ দেশ। আমরা কখনো আলো নেবাই না মা, আমরা সবসময় প্রদীপ জ্বালাই। আমাদের আলো নেবাবার রীতি আমাদের হিন্দুদের নয়, ভারতের নয়, ভারতের বাইরে, বিদেশের রীতি, ভারতের নয়। আমাদের দুর্ভাগ্য, আমরা আমাদের বাচ্চাদের জন্মদিনে আমরা সেই বিদেশের রীতি, ওই খ্রিস্টানদের রীতি আমরা নিজের প্রতি পছন্দ করছি। আমরা কেকের মধ্যে মোমবাতি গেড়ে কয়েকজন মিলে দাঁড়িয়ে ফু দিয়ে নিভিয়ে দিয়ে বললো তোমার জীবন অন্ধকার হোক, হ্যাপি বার্থডে। আরে কপাইল্লা, তোর জীবন তো অন্ধকার করলো ফু দিয়ে। আলো নিভিয়ে কখনো হ্যাপি বার্থডে হয়? আমাদের এটা রীতি নয় মা, এটা তোমরা করবে না। তাহলে কি করব? বাচ্চাটার বয়স যদি 10 বছর হয়, ভগবানের সামনে 10টা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। তেলের প্রদীপ না, তেলের প্রদীপ মানুষকে ক্ষতি করার জন্য লাগে। তেলের প্রদীপ না, ঘিয়ের প্রদীপ জ্বালাবে। আয়ু ঘৃতমিতি, ঘি খেলে আয়ু বাড়ে, যে কোনো পবিত্র কাজে একটু ঘি দিতে হয়। ঠাকুরের সামনে 10টা ঘিয়ের প্রদীপ জ্বালাবে। এবং কারা জ্বালাবেন? গুরুজনরা জ্বালাবেন। তারা জ্বালিয়ে ভগবানকে বলবেন, ভগবান এই সন্তানটাকে ভালো রেখো। জন্মদিনের দিন কি করতে হয়? আমরা কতগুলো প্রাণীকে হত্যা করে রাক্ষসের মতো নৃত্য করতে থাকি। ওটা রাক্ষসদের। আমাদের জন্মদিনে কি রীতি জানো? আমাদের হিন্দুদের জন্মদিনে সপ্ত চিরজীবীর পূজা করতে হয়। যেমন ঋষি মার্কণ্ড একজন চিরজীবী, কোনোদিন মারা যান না।
যিনি চণ্ডী লিখেছেন মার্কণ্ডেয়, 7 জন চিরজীবীর পুজো করতে হয়। আর যত বছর বয়স বাচ্চাটার ততগুলো জ্যান্ত মাছকে জলে ছেড়ে দিতে হয়। এই মাছগুলো 7টা প্রাণী, 7 বছর বয়স বাচ্চাটার, 8 বছর বয়স, 8টা প্রাণীকে বাঁচাবে। 8টা প্রাণী কি করে বাঁচাবে? বলছেন 8টা মাছকে নিয়ে জলে ছেড়ে দেবে, ওরা জলে যাবে আর আশীর্বাদ করে করে যাবে, তোর বাচ্চা ভালো থাক। আমাদের বুক ভরা আশীর্বাদ তোর, ওদের ওরা মুখে বলতে পারে না, ওদের বুক ভরা আশীর্বাদ তোমার বাচ্চার জীবনকে সুন্দর করবে। আর তুমি যদি প্রাণী হত্যা করো ওই দিনে, পাখিগুলোকে মারো, মুরগি খাও, ছাগল খাও, ওগুলো মরার সময় ওরা মুখে বলতে পারে না, করুণ চোখে বলে যাবে আমাদেরকে মারছিস, তোর বাচ্চার ভালো হবে না। ওদের অভিশাপ তোমার বাচ্চাটার উপরে পড়বে। তাই জন্মদিনে প্রাণী হত্যা করবে না, ওই দিন বাচ্চাটাকে পায়েস খাওয়াবে। পায়েস রান্না করে তার মধ্যে ঘি দিয়ে ভোগ দিয়ে সেই প্রসাদ বাচ্চাটাকে খাওয়াবে। ওই দিন পাড়াপড়শিকে হায়নার দল শিয়ালগুলোকে খাওয়ার জন্য মাংস কাটবে না, ওই শিয়ালগুলো মাংস খেয়ে চলে যাবে। ভাগবতে স্পষ্ট করে বলেছেন ভবাটবী বর্ণন প্রসঙ্গে, ভরত রাজা, জড় ভরত বলে এরা হায়নার দল মাংস খাওয়ার লোভে আসে, তুমি খিচুড়ি খাওয়াও, কেউ জন্মদিনে আসবে না। এরা হায়না, এদেরকে দেবে না। গৌর গোবিন্দের ভোগ দিয়ে পায়েস ভোগ দেবে, পায়েসের মধ্যে ঘি দেবে, দিয়ে ভগবানের ভোগ দেবে, সেই পায়েসটা সেই বাচ্চাটা পুরো বাটিটা বাচ্চাটা খাবে। বলে বাচ্চা, পাড়ার লোক সবাইকে ডাকতে হয়, পাড়ার বাচ্চাদের, হ্যাঁ আনো, বড় বড় লাড্ডু বানাও না, ক্ষীরের লাড্ডু, বিভিন্ন লাড্ডু বানিয়ে গোপালের সামনে ভোগ দাও, যে লাড্ডু উৎসব করো, সব বাচ্চাদের হাতে বড় বড় লাড্ডু দিয়ে দাও, পুরো পাড়ার যত বাচ্চা সবাইকে ডেকে লাড্ডু খাওয়াও। ওই থুতু দেওয়া কেকটাই খাওয়াতে হবে? থুতু দিল, কতটা থুতু পড়লো, ওটা খাইয়ে দাও সবাইকে। ও কি, এটা আমাদের রীতি নয়, এটা আমাদের দুর্ভাগ্য। কি পাঠ শুনিস মা, যে নিজের জীবনটা কি পাল্টাতে না পারলি? ওদেরটাকে আপন করে নিতে হবে, আমাদের কিছু নাই, এটা আমাদের দুর্ভাগ্য। যেই 31শে ডিসেম্বর আসে, আমি তখন উত্তরবঙ্গে থাকি, যে মন্দিরে পাঠ হয় তার পাশে একটা হোস্টেল আছে। ওরে বাবা রে, 12টা বাজলে যে ধুপাধুপি আরম্ভ হয়, ধাপ ধুপ আওয়াজ, ওটা লেডিস হোস্টেল। হাসি আর চিৎকার, রাত্রি 12টা যেই বাজলো, কি করে এরা? বলে হুইস করে। হুইসটা আবার কি রে ভাই? রাত্রি 12টার সময় 31শে ডিসেম্বর ঠান্ডায় ঘুমা লেপ গায়ে দিয়ে না, সারা রাত জেগে বেলেল্লাপানা করে। কি হচ্ছে না, নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওটা আমাদের নয়। আমাদের নিউ ইয়ার আসে হিন্দুদের কবে? 1 বৈশাখ। ওদিন আমরা সারা রাত মদ খাই। কি করি আমরা? স্নান করে ভোরবেলা মন্দিরে যাই, প্রণাম করি, খাতা ঠেকাই, গুরুজনদের প্রণাম করি, গুরুদেবকে ফোন করে বলি প্রভু নববর্ষের প্রণাম নেবেন গুরুদেব, মা বাবাকে প্রণাম করি, গুরুজনকে প্রণাম। এটা হিন্দুদের নববর্ষ, ওটা হিন্দু। কারণ হিন্দু শব্দের অর্থ হচ্ছে যা কিছু হীন তাকে আমরা দোষ দেই, হীনং দূষয়তি, যাকে আমরা হীন দোষ দেই। হরে কৃষ্ণ। হ্যাঁ, মাঝে মাঝে উলু দিবি, আমি একটু রেস্ট পাই। যা কিছু হীন, যা কিছু খারাপ তাকে আমরা দোষ দেই, যা কিছু ভালো তা আমরা গ্রহণ করি, তাই আমরা হিন্দু। হিন্দু জাতি কোত্থেকে আসলো? না, হিন্দুটা পরবর্তীতে এসছে, আমরা সনাতন ধর্ম। ঢঙের তো কথা শেষ নাই পাবলিকের। হিন্দুরা ওরা বলতে পারতো না, বিদেশিরা না। চৈতন্য ভাগবতে হিন্দু শব্দ বহুবার আছে। বৃন্দাবন দাসে চৈতন্য ভাগবত পড়ে দেখো, ঢঙের কথা। ইংরাজরা এসে আমাদের ইন্ডিয়ান থেকে হিন্দু করে গেছে, সিন্ধু নদের পাশে ওরা হিন্দু বলে গেছে, কিছু বলে টলে যায় এরা। ওই এরা প্রগতিবাদী সব। হিন্দু হীনং দূষয়তি, যা কিছু হীন, যা কিছু খারাপ তাকে আমরা দোষ দেই, তাই আমরা হিন্দু। আমাদের খারাপকে আমরা খারাপ বলি না? বলো, বলি কিনা?
আমাদের মধ্যে সতীদাহ ছিল না? বাচ্চা বাচ্চা মেয়েদের স্বামীর সঙ্গে আগুনে পুড়িয়ে দেওয়া, মারা গেলে পরে ছিল তো? আমরা সতীদাহ বন্ধ করেছি তো? করেছি কিনা বন্ধ? আমাদের মধ্যে বাল্য বিবাহ ছিল, পুচকু পুচকু মেয়েদেরকে বিয়ে দেওয়া হতো, কিছু তারা বুঝতো না বিয়ের ব্যাপারে, বিয়ে দেওয়া হতো। বাল্য বিবাহ আমরা বন্ধ করেছি কিনা? বন্ধ করেছি। আমাদের মেয়েদের স্কুলে পাঠানো হতো না, আমার ঠাকুমারা স্কুলে যান নাই কোনোদিন। পরবর্তীকালে আমরা নারী শিক্ষা প্রচলন করেছি, মেয়েদেরকে স্কুলে পাঠানো হয়, মেয়েরা পড়াশোনা করে, মেয়েরা ডাক্তারি করে, মেয়েরা ইঞ্জিনিয়ারিং করে, করে কিনা? আমাদের মধ্যে যা কিছু খারাপ তাকে আমরা খারাপ বলার বুকের পাটা দেখাই। আমরা হিন্দু, আমরা কখনোই বলি না যে না এতদিন চলে আসছে প্রথা ছাড়া যাবে না। হ্যাঁ, খারাপ যেটা খারাপ বলতে হবে। আমাদের মেয়েদেরকে আমরা সম্মান করি, তাই আমরা কি বলেছি গতকাল? ছেলেদের আমরা কহাত দিয়েছি, দেবতাদের কয় হাত আর মেয়েদের কয় হাত? 10 হাত। ছেলেদের আমরা 4 হাত দিয়েছি আর মেয়েদেরকে আমরা 10 হাত দিয়েছি। 10 ভুজা, 18 হাত পর্যন্ত আছে। বৃন্দাবনে কাত্যায়নী মন্দিরে গিয়ে দেখো অষ্টদশ ভুজা দেবী, 18 হাত দিয়েছি মেয়েদেরকে আমরা। বাবাদেরকে আমরা বলি পিতা স্বর্গ আর মাকে বলি স্বর্গাদপি গরীয়স। আমরা হিন্দু জাতি। আমাদের নববর্ষে আমরা মদ খেয়ে বেলেল্লাপানা করি না, মদ খেয়ে সারা রাত অসভ্যতা করি না, হোটেলের ঘর বুক করি না। আমাদের নববর্ষে আমরা মন্দিরে যাই, গঙ্গা স্নান করি, প্রণাম করি, জীবনটা যেন সুন্দর হয়, বছরটা যেন সুন্দর যায়, প্রার্থনা করি। ওদের নববর্ষে, ম্লেচ্ছদের নববর্ষে ওরা মদ খায় সারা রাত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, যেহেতু আমরা আমাদের ছেলে মেয়েদের এগুলো শেখাচ্ছি না, নিজেরাই গীতা পড়ি না, তো বাচ্চাদের কি করে গীতা পড়াবো? তার ফলে আমার বাচ্চাগুলো 31st বানায়, নববর্ষ মানায় না। 31st আনন্দ করে, নববর্ষে করে না। এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের বাচ্চাগুলো জন্মাষ্টমী করে না, বড়দিন করে। বড়দিন করুক, তাতে আপত্তি নাই, তাকে আমি অসম্মান করছি না। কিন্তু ওটা পরের বাপ, পরের বাপের বিয়েতে নাচছি, যার নিজের বাপ, পরের বাপের জন্মদিনে নাচছি, যার নিজের বাপের জন্মদিনে। কৃষ্ণ আমার বাপ, কৃষ্ণ দেশের ঠাকুর, কৃষ্ণ দেশের ঠাকুর, দেশের ভগবান কৃষ্ণ, দেশের গ্রন্থ গীতা। আমি সেই দেশের ধর্মের মানুষ আমি। তাই এসো মা, এগুলো আমাদের ভাবতে হবে। তোমাদের গতকাল গরুর কথা বলছিলাম না, যে ওরা কুত্তা পোষে, আমরা গরু পুষি। আমার বাড়িতে একটা গরু আছে, গির গরু, গুজরাটি গরু, খুব সুন্দর দেখতে, ভারী সুন্দর। আর গেলে পরে গলা চুলকে দিতে হয়। তো নাম হয়েছে আল্লাদি, মানে আল্লাদি করে বলে নাম হচ্ছে আল্লাদি। তো বাচ্চা হয়েছে, এই বড় গরু, গোসাই বাড়ির গরু, তো বেশ লতর লতর গরু। তো বাচ্চা হয়েছে, বেটা বাচ্চা, নাম রেখেছি নন্দী। নন্দীও খুব আল্লাদি। গরুটা দুধ দেয় 3 কেজি, 3 কেজি, সারাদিনে 3 কেজি দুধ দেয়, খুব ঘন দুধ। আমার জগন্নাথের ভোগ হয়, চমৎকার প্রসাদ পায়েস হয়। এই 5-7 দিন আগে কলকাতা থেকে একটা পরিবার গেছে। মা, এত বড় গরু কত দুধ দেয়? কত দুধ দেয়? 3 কেজি। এই মা, আপনাদের তো লস, এত বড় গরু পোষা, মাত্র 3 কেজি দুধ দেয়। হ্যালো, তোমার বাড়ি কুত্তা আছে? বলে হ্যাঁ আছে। কুত্তায় কয়টা দুধ, কত কেজি দুধ দেয়? তোমার কুত্তায় সারা জীবনে কয়টা চোর ধরছে? একটা চোর ধরে না, ভক ভক করে মাথা যন্ত্রণা করে দেয়। টিকটিকি দেখলে ঘেউ ঘেউ, পাখি দেখলে ঘেউ ঘেউ, চোরের বেলা পেউ পেউ, কিচ্ছু করে না। একটা কুত্তার পেছনে ইঞ্জেকশনের খরচ কত? যদি দাঁতে বিষ নষ্ট করার ইঞ্জেকশন করো, তার খরচ কত? নিজের বাপ ওষুধ খেলো কিনা লক্ষ্য করো না। কুকুর নিয়ে ভোরবেলা হাউ করতে বেরো না, কুত্তায় হাউ করে, তুমি চাকর পেছন পেছন যাচ্ছ, তোমার মালিক যাচ্ছে হাউ করবার জন্য। তুমি যে কুত্তা পোষো, তোমার কুত্তা কি দেয়? গরুর দুধ পছন্দ হয় না, তাহলে কুত্তার দুধ খাবি এখন থেকে। আমার গরুর তো গোবর হয়, গোবরে ঘুটে হয়, তোর কুত্তার ল্যাড্ডায় কি হয়? ডালায় কি হয়? ঘুটে হয়, গ্যাস জ্বলে, কি হয়? 4টে গরুর গোবরে গ্যাস চেম্বার চলে, তোর কুত্তা কয়টা কুত্তার গোবরে কি হয় বল? দুর্ভাগ্য আমাদের।
আমাদের একটু পয়সা হলেই আমরা হাফ প্যান্ট একটা কিনে ফেলি আর কুর্তা একটা কিনে ফেলি। কুর্তার সঙ্গে হাফ প্যান্ট পরতে হয়, নাহলে স্ট্যাটাস মেলে না। মানে কুর্তা কিছুই নাই, আমার এই হাফ প্যান্ট পর্যন্ত আছে আর কি। ওই পয়সা হলেই কুর্তা কিনতে হবে এবং হাফ প্যান্ট কিনতে হবে, এটা একদম একরকম। সকালবেলা একটা লোক কুর্তা নিয়ে যাচ্ছে ভোরবেলায়, উল্টো দিক থেকে ভদ্রলোক আসছেন, আস্তে আস্তে বলছেন, কিরে সকালবেলা গাধা নিয়ে বেরিয়েছিস? তখন এই লোকটা বলছে, হ্যাঁ গাধা নাই, বিদেশি কুত্তা। ভদ্রলোক বলছেন, তোমাকে বলি নাই, কুত্তাটাকে জিজ্ঞেস করছি। কুত্তাটাকে জিজ্ঞেস করছি সকালবেলা গাধা নিয়ে বেরিয়েছিস? এবার লোকটা গাধা। নাহলে ভোরবেলা লোকে মন্দিরে যাবে, কুত্তা নিয়ে কোথায় যায়? ঠাকুর ঘরে যাওয়ার সময় নাই, কুকুর নিয়ে হাউ করতে যাও। তুমি আবার হিন্দু বলো নিজেকে? কুকুরকে আমরা মানি না? হ্যাঁ মানি। কুকুর ভৈরবের বাহন, শিবের এক অবতার ভৈরব, বটুক ভৈরব। বটুক ভৈরবের বাহন হচ্ছে কুকুর। মানি, কুকুর থাকবে না কেন? প্রভু ভক্ত, হ্যাঁ প্রভু ভক্ত। কোথায় থাকবে? উঠানে। ঘরে কুকুর থাকার জায়গা নয়, উঠানে থাকবে। ওইখানে থাকবে, ওখানে খাবে, ওখানে ব্যবস্থা থাকবে। ঘরের মধ্যে ঠ্যাং তুলবে, মরার সময় মুখে গঙ্গা জল না পড়ে চিৎকার কি বললো যে কুত্তা ঠ্যাং তুলে দিয়েছে। এই দুর্ভাগ্য আমাদের হিন্দুদের জন্য না হয়। কুকুর রাখবেন উঠোনে, গরু পুষুন, গোচনা খাবেন। আমি খাই, আমার তেমন গন্ধও লাগে না। যত ক্রনিক আমাশা, অনেক দিনের সারছে, আমার সারছে না, গোচনা খাবেন, শরীর ভালো থাকবে। হাতে পায়ে হাজা হয়েছে, দেশি গরুর গোবর মাখবেন, বিদেশি না, দেশি গরুর গোবর। সাবান মাখবেন না, 5-7 দিন গোবর মাখবেন হাতে, হাজা সেরে যাবে। হাই প্রেশার হয়েছে, গরুর কুঁজ থেকে লেজের গোড়া পর্যন্ত হাত বোলাবেন, হাই প্রেশার সেরে যাবে। আমার হাই প্রেশারের ওষুধ খেতাম, খাই না, আমি হাই প্রেশারের ওষুধ খাই না। গরুর গায়ে হাত বোলাবেন, গো মাতা। হিন্দুরা সব প্রাণীকেই পূজা করে। গতকাল আমরা কোন প্রাণীর নাম বলেছি? গণেশের বাহন ইঁদুর। তাহলে ইঁদুরকে পূজা করি আমরা, আমরা ইঁদুরকে পূজা করি, আমরা সাপকে পূজা করি, আমরা ময়ূরকে পূজা করি, আমরা হাঁসকে পূজা করি, করি না? বলো কাকে পূজা করি না আমরা? আমরা কুকুরকে পূজা করি, ভৈরবের বাহন। আমরা কাককে পূজা করি, কাককে সবাই ঘেন্না করে। কাক কার বাহন? ধূমাবতী, 10 মহাবিদ্যার এক মহাবিদ্যা, যিনি বিধবা। ধূমাবতীর বাহন হচ্ছেন কাক। মাগো পড়তে হবে তো, আমাদের মধ্যে কত সম্পত্তি আছে আমাদের জানতে হবে। কেউ প্রশ্ন করলে উত্তর দিতে পারি না কেন? কেন পারবে না উত্তর দিতে? আমাদের প্রশ্ন করে আমাদের মধ্যে কিছু নাই, কোনো যুক্তি নাই। যে কেউ এসে যা ইচ্ছা বলে চলে যাবে আর আমরা হিন্দু বলে চুপ করে থাকবো? কাক ধূমাবতীর বাহন। আমরা সিংহকে পূজা করি, আমরা পেঁচাকে পূজা করি, আমরা কাঁকড়া বিছাকে পূজা করি। যে তেঁতুল বিছা, দেখবে মায়ের পায়ে আছে তেঁতুল বিছা। আমরা পূজা করি না এমন কোন প্রাণী দেখাবেন। আমরা কুমিরকে পূজা করি, মা গঙ্গার বাহন মকর, কুমির পূজা করি, মকরকে। আমরা সমস্ত হিন্দু জাতি অত্যন্ত কৃতজ্ঞ জাতি। কেউ উপকার করলে আমরা মনে রাখি যে হ্যাঁ উপকার করেছে, যার জন্য আমরা খাবার পরে বেরিয়ে গিয়ে খাবার দেই। পঞ্চযজ্ঞ নির্বাহ করার, পঞ্চযজ্ঞের মধ্যে একটা যজ্ঞ হচ্ছে ভূতযজ্ঞ। কোনো না কোনো প্রাণীকে তোমাকে প্রতিদিন খাওয়াতেই হবে, এটা ঋণ শোধ। পঞ্চযজ্ঞ ভাগবতে বলেছেন, তার মধ্যে একটা যজ্ঞ হচ্ছে ভূতযজ্ঞ। প্রথম হচ্ছে মা বাবার সেবা, পিতৃমাতৃযজ্ঞ। তারপর হচ্ছেন নৃযজ্ঞ, মানুষকে খাওয়াবে। তারপর হচ্ছেন দেবযজ্ঞ, দেবতাকে ফুল দেবে। তারপর ঋষিযজ্ঞ, সাধুগুরু বৈষ্ণবকে ভোগ দেবে, প্রসাদ দেবে। তারপর ভূতযজ্ঞ, ভূতযজ্ঞ হচ্ছে কোনো না কোনো প্রাণীকে সেবা দেবে, প্রতিদিন খাওয়াবে। এটা পাখিকে চড়ুইকে দানা দাও, এটা যজ্ঞের ফল হবে, এটা যজ্ঞের ফল হবে। যার জন্য আমাদের চড়ুই ভাতি,
পিকনিক করো না তোমরা পৌষ মাসে? পিকনিক কেন করা হয়? ভূতযজ্ঞ। আমাদের মধ্যে কত কিছু আছে বাবা, আমরা শুধু কীর্তন করে পুষ্পান্ন খেয়ে বাড়ি যাই। পিকনিক করে, যে পিকনিক চলে দেখো না, মাইক নিয়ে বেরোয়, চিৎকার করে কান কপাল খায়, এটা ভূতযজ্ঞ। কিরকম? অঘ্রাণ মাসে ধান উঠে যায়, পৌষ মাসে মাঠে ধান থাকে না, গাছে ফল থাকে না। পৌষ মাসে ফল থাকে? কুল পাকে? পাকে না। আম থাকে, কাঁঠাল থাকে, কোনো ফল গাছে থাকে না পৌষ মাসে। মাঠের ধান উঠে যায়, পাখিগুলো খাবে কি? তো বলা হলো চলো চড়ুই ভাতি করি। চড়ুই ভাতি করার নিয়ম কি না, এক থালা অন্ন আগে গিয়ে বন দেবতাকে প্রণাম করে দিয়ে আসতে হয়। এটা বন দেবীর ভোগ হয়। বন দুর্গা কেউ বলেন, কেউ বলেন বন দেবী। বন দুর্গার মন্দির কামাখ্যায় আছে, এখন ওখানে বাঘ ঘুরে বেড়ায়। বন দেবীর ভোগ হয়। ওটা কেন করা হয়? ওই এক থালা অন্ন যে তুমি দিয়ে আসলে কতগুলো পাখি খেয়ে বাঁচবে বলো? যদি গ্রামে গ্রামে এইগুলো বাড়ে, প্রতি জায়গা থেকে থালা থালা অন্ন আসে, তাহলে প্রাণীগুলো খেয়ে বাঁচবে, পাখিগুলো খেয়ে বাঁচবে, পিঁপড়েগুলো খেয়ে বাঁচবে। ওই ওদের জন্য ওই এক থালা খাবার যায়। আমাদের খাবার সময় 100টা অন্ন রেখে উঠতে হয়। 57 ব্রাহ্মণকে তো রাখতেই হয়, পুরোহিতকে 100টা অন্ন রাখতে হয় ভাতের থালার কোনায়। চেটে পুটে করে খেলাম হবে না, 100টা থালা অন্ন রাখতে হবে। কেন? ওই 100টা অন্ন পিঁপড়া খাবে। এটা ভূতযজ্ঞ। আহা, দেখ আমাদের ভাবনাটা কি, আমাদের ভাবনাটা কি। ওই 100টা অন্ন রাখা হয়, ওটা ভূতযজ্ঞ। পিঁপড়েতে খাবে, পাখিতে খাবে, দেশ রক্ষা হবে, জগৎ রক্ষা হবে, ইকোসিস্টেম ঠিক থাকবে। ওই 100টা অন্ন রাখা হয় তার জন্য। 57 রেখে উঠতে হয়। চেটে পুটে খাওয়ার নিয়ম নাই আমাদের মধ্যে। তাই পৌষল্লা চড়ুই ভাতি তার জন্য তৈরি করা হয়েছিল। বলে এখন তো আর হয় না। কেন? মদের বোতল তো আর পাখিতে খায় না, মাংসের হাড্ডি তো আর পাখিতে খায় না, পিঁপড়েতে খায় না। কাজে পুরো ব্যাপারটাই পাল্টে গেছে। যই আমরা সরে আসছি আমাদের চেতনা থেকে, আমাদের বোধ যত লুপ্ত হয়ে যাচ্ছে, সমাজের তত ক্ষতি হয়ে যাচ্ছে। পাঠ শুনলাম আর চোখের জল ফেললাম আর বাড়ি গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলে মারা গেলাম, সমাজের কি হলো? সমাজ যদি তৈরি না হয়, মানুষের সমষ্টি হচ্ছে সমাজ, মানুষ যদি তৈরি না হয় সমাজ তৈরি হবে না, আর সমাজ যদি শুদ্ধ না হয় আমার সন্তান মানুষ হবে না। আমরা বাচ্চাদেরকে ভালো জায়গায় মিশতে পাঠাই, বাড়ি কিনবার সময় বলি পরিবেশটা কিরকম, বলে সব ইঞ্জিনিয়ার ডাক্তার মাস্টারের বাড়ি, বলে চল ওখানে কিনি, তাই না? যে পাড়াতে প্রচুর মদের দোকান সে পাড়াতে কিনি, আমরা কিনি না। যেখানে ভদ্রলোকেরা থাকে সেখানে কিনি। সমাজ, সৎসঙ্গ, ক্ষণমীয় সজ্জন সঙ্গতিরে কা ভবতি ভবার্ণবতরণে নৌকা। শঙ্করাচার্য বললেন সৎসঙ্গে থাকো, ভবসমুদ্র পার হয়ে যাবে। এটা আমাদের প্রয়োজন মা। তাহলে আমাদের নববর্ষ কবে? 1 বৈশাখ।